আচ্ছা বারিক ভাই, আজ কত বছর হলো তুমি আমাদের সাথে আছো? সে হিসাব তো নাই, তয় এইটুক কতি পারি। তুমি যখন ৮-৯ বছরের আর বুন্ডি ৫ কি ৬, সেই সময় চাচাজান আমারে নিয়ে আসলো। তোমাকে মায়ায় পড়ে গেলাম, এই সংসারই থাইয়ে গেলাম। আব্বাজান তো তোমাকে নিজের সন্তানের মতোই দেখতো। তিনি তোমাকে বিয়ে করতেও বলেছিলেন, কিন্তু তুমি তো করলে না। মায়া রে ভাই, মায়া। বিয়ে করলি তো তোমাকে ছাইরে চলে যাতি হতো, সে আমি পারতাম না। মায়া জিনিসটা বড়ই কষ্টের, আবার বড়ই আনন্দের। মাহমুদের ছেলেটা মানে নাফিস, এই ছেলেটা কিরকম? কেন, ভালোই তো। আহা, সেটা তো জেনারেল সেন্সে, মানে ছেলে হিসেবে তাকে তোমার কিরকম লাগে? সাওয়াল হিসাবে সে আবার কিরাম? মানে পাত্র হিসেবে তাকে কিরকম লাগে? পাত্তর? এই কিসির পাত্তর? আরে, বিয়ের পাত্র। ওয়াল্লা, সে কি কও? তুমি কি নাফিস বাজানের বিয়ের কথা ভাবতেছো নাকি? ধরো তাই, আর ধরবি বা কেন? আমি তো ওর লিগাল গার্জেন। ও আমার আল্লাহ রে, আমার নাফিস বাজানের বিয়ে ঠিক করিছো, আর তা তুমি আমারে এখন করছো? আরে বারেক ভাই, তুমি একটু ঠান্ডা হতো। নাফিসের বিয়ে এখনো ঠিক হয়নি, মাত্র চিন্তা ভাবনা চলছে। তোমাকে জানিয়েই সব কিছু ঠিক করা হবে, ঠিক আছে? এখন তুমি বলো তো, পাত্র হিসেবে কিরকম? পাত্তর মানে বিয়ের পাত্তর তো? তা ধরো এই ১০০-তে ১টা, না 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 ১০০ না, ১,০০০-এ ১টা, না না তাও না, ১,০০,০০০-এ ১টা। থাও থাও, তুমি যেভাবে শুরু করেছো তাতে তো তুমি কোটিতে গিয়ে থামবে, সেখানেও বোধহয় থামবে না। আর তারপরেও যদি কিছু থাকতো, সেখানে গিয়েও বোধহয় তুমি থামবে না। এ থামবো কেন? আমার নাফিস বাজানের মতো আর একটা ছেলে খুঁজা দাও তো। বুঝতে পেরেছি, ওই নিজেদের ছেলে সম্পর্কে সবারই একই রকম ধারণা হয়। তবে হ্যাঁ, একটা জিনিস বুঝতে পারলাম যে নাফিস যে পছন্দ করার মতো একটা ছেলে, এটা আমি নিশ্চিন্ত হলাম। আমি এখন কি করব? আমার কি করা উচিত? সত্যি কথাটা বলে দেওয়া ভালো, কিন্তু কাকে বলবো? নীরাকে? নীরা কি বোঝে তাকে ঘিরে আমার মনের গভীরে অজস্র জলপ্রপাত? সেই জলপ্রপাতে আমি অবগাহন করি। আচ্ছা, নীরা কি আমাকে পছন্দ করে, ভালোবাসে? নীরা তার অনেক কিছু আমার সাথে শেয়ার করে, কিন্তু তারপরেও কি বলা যায় ও আমাকে ভালোবাসে?